হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 3.2 লেখচিত্রের 5 পর্যন্ত হয়ে গিয়েছিল আগের ভিডিওতে। আজকে আমি তোমাদের 5 6 থেকে সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকে বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো 5 6 দাগের অঙ্ক দেখো। এখানে যে নিচের সমীকরণগুলো দেওয়া আছে সেগুলো লেখচিত্র অঙ্কন করতে হবে। তার জন্য প্রথমে আমাদেরকে এক্স ও ওয়াইয়ের ভ্যালু বের করে নিতে হবে। যে তিনখানা স্থানাঙ্ক বিন্দু বের করব, দেন সেটাকে আমরা ছক কাগজে স্থাপন করব। ফার্স্টে এখানে দেখো কি আছে, 2x প্লাস 3y ইকুয়ালস টু 11। এখান থেকে 2x ইকুয়ালস টু কী লিখতে পারি, এদিকে 11 যেমন আছে লিখলাম, এদিকে প্লাস 3y, এদিকে এসে মাইনাস 3y হয়ে যাবে। অর x ইকুয়ালস টু কী হয়ে যাবে, 11 মাইনাস 3y ডিভাইডেড বাই 2। 2 এদিকে গুণ ছিল তাই এদিকে এসে ডিভাইড হয়ে গেছে। এবার এখানে আমরা x এর ভ্যালু বসিয়ে y-কে বের করে নেব। দেখো এখানে যদি y-এর জায়গায় 1 বসাই তাহলে কি হবে, 11 মাইনাস 3 ইন্টু 1 ডিভাইডেড বাই 2। 11 থেকে 3 মাইনাস করলে 8 হয়ে যাবে, ডিভাইডেড বাই 2 করলে 4। ওকে, তাহলে এখানে 1 বসিয়েছি, আমরা কত পেয়েছি, ভ্যালু পেয়েছি 4। এরপর যদি আমরা এখানে 3 বসাই, কত বসাচ্ছি 3, 1-এর জায়গায় যদি 3 বসাই, y-এর জায়গায় 3 বসিয়েছি, 3 3 কে 9, 11 মাইনাস 9 মানে হচ্ছে 11 মাইনাস 9 করলে হয়ে যায় 2, আর নিচেই 2 আছে, 2/2 করলে ভ্যালু হয়ে যায় 1। কত বসিয়েছিলাম, 3 বসিয়েছিলাম। নেক্সট y-এর জায়গায় যদি আমরা 5 বসাই তাহলে কত হয়ে যাবে, 11 মাইনাস 3 ইন্টু 5/2। তাহলে এখানটা দেখো 11 মাইনাস 15/2, 15 থেকে 11 মাইনাস করলে -4, তাই তো। তাহলে -4কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যাবে, -2। বড় সংখ্যার আগে মাইনাস ছিল তাই -2 পেয়েছি। কত বসিয়েছিলাম, 5 বসিয়েছিলাম। এবার এই যে 3টে স্থানাঙ্ক পেয়েছি, এই 3টে স্থানাঙ্ককে আমরা গ্রাফে পুট করব। গ্রাফে প্রথমে আমরা y অ্যাক্সিস এবং x অ্যাক্সিসকে ড্র করে নেব, y ড্যাশ, x ড্যাশ। এবার যে 3টে স্থানাঙ্ক বিন্দু আমরা পেয়েছি, এই 3টে স্থানাঙ্ক বিন্দুকে এখানে পুট করব। ফার্স্ট স্থানাঙ্ক বিন্দু কত আছে, 4,1, এটা 0। এরপরে 4, 1 2 3 4, 4,1 প্লাস 1 মানে ওপরের দিকে, এটা হয়ে গেছে 4,1। নেক্সট বিন্দু আছে 1,3, 1 2 3, 1,3। নেক্সট বিন্দু আছে -2,5, -2 মানে হচ্ছে এদিকে 1 2, 2,5 প্লাস 5 মানে হচ্ছে এটা, -2,5। এই 3টে বিন্দুকে জুড়ে দিলেই আমরা একটা সরলরেখা পাবো। আর এই সরলরেখাটাই হচ্ছে আমরা যে সমীকরণটা দেখলাম 6 নম্বরের, সেই সমীকরণটার লেখচিত্র। এটাকে জুড়ে দেওয়ার ফলে আমরা একটা লেখচিত্র অঙ্কন করতে পেরেছি, সেটা হচ্ছে 2x প্লাস 3y ইকুয়ালস টু 11-এর লেখচিত্র হচ্ছে এটা। এটার নাম দিলাম PQ সরলরেখাটি হচ্ছে এই সমীকরণটির নির্ণেয় লেখচিত্র। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক 7 দাগের অঙ্ক দেখো। 7 দাগের অঙ্কে আমাদেরকে বলা হয়েছে x/3 প্লাস y/4 ইকুয়ালস টু 0। এখানে আমাদের যেহেতু ভগ্নাংশের ফরম্যাটে রয়েছে, তাই এখানে প্রথমে কি করতে হবে, যে হর দুটো রয়েছে তার লসাগু নিয়ে নেব। 3 আর 4-এর লসাগু হয় না, তাই গুণ আকারে বসিয়ে দিতে হবে। 3 4 12। এখানে x আছে লিখলাম, গুণ কত গুণ হবে, এখানে 12 আছে, আর এখানে আমাদের কত আছে 3। 3কে কত দিয়ে গুণ করলে 12 হয়, 4 দিয়ে, তাই x-এর সাথে 4 গুণ করে দেব। এখানে মাঝে প্লাস আছে, প্লাস লিখলাম, y যেমন আছে বসালাম, গুণ। আবারও দেখো এখানে আছে 4 ডিনোমিনেটর হিসাবে, আর এখানে আছে 12। 4কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 12 আসবে, 3, তাই এখানে 3 গুণ হয়ে যাবে, ইকুয়ালস 0। 4 ইন্টু এক্স করলে হয়ে যায় 4x প্লাস 3 ইন্টু ওয়াই করলে 3y ইকুয়ালস 12 ইকুয়ালস টু 0। এবার দেখো 4x প্লাস 3y ইকুয়ালস টু কী হয়ে যাবে, 12 এদিকে ডিভাইড আকারে আছে, এদিকে এসে 0-র সাথে গুণ হলে, 0-র সাথে যে কোনো সংখ্যার গুণ হলে 0 হয়ে যায়। তার মানে আমরা পেয়ে গেছি 4x প্লাস 3y ইকুয়ালস টু 0, অর
4x ইকুয়ালস টু হয়ে যাবে, এদিকে প্লাস 3y ছিল, এদিকে এসে মাইনাস 3y, অর x ইকুয়ালস টু মাইনাস 3y ডিভাইড বাই 4। এবার এখানে আমরা y এর ভ্যালু বসিয়ে x এর ভ্যালুকে বের করে নেব। দেখো y যদি 0 বসাই, 0-র সাথে যে কোনো সংখ্যার গুণ মানে হয়ে যায় 0, এই গোটাটা 0 হয়ে যাবে, 0কে 4 দিয়ে ডিভাইড করলেও 0 পাবো। এবার এখানে দেখো যদি আমরা এইখানটাই করছি, মাইনাস 3y আছে, ওয়াইয়ের জায়গায় যদি 4 বসাই তাহলে কত হবে, ওয়াইয়ের জায়গায় 4 বসাচ্ছি আর নিচে ডিনোমিনেটরে 4 আছে, 4 4 কেটে যাবে, কত পড়ে রইল মাইনাস 3। এখানে আমরা ওয়াইয়ের জায়গায় 8 বসাচ্ছি, 8কে 4 দিয়ে ডিভাইড করলে 2 হয়ে যায়, কত বসিয়েছি 8, তাহলে এখানে কত পড়ে আছে মাইনাস 3 ইন্টু 2 করলে মাইনাস 6। এই যে তিনটে স্থানাঙ্ক পেয়েছি, এই তিনটে স্থানাঙ্ককে আমরা গ্রাফে ফুট করে নেব। এখানে ফার্স্ট বিন্দুটা রয়েছে 0,0, তার মানে এটা 0,0। নেক্সট রয়েছে মাইনাস 3,4, মাইনাস 3 মানে এদিকে 1 2 3, মাইনাস 3,4 প্লাস 4 মানে ওপরে মাইনাস 3,4। নেক্সট বিন্দু রয়েছে মাইনাস 6,8, মাইনাস 6 5 6,8 5 6 7 8 মাইনাস 6,8। এই তিনটে বিন্দুকে আমরা জুড়ে নেব। এখানে আমরা সরলরেখা অংশ PQ পেয়েছি, আর এই PQ সরলরেখাটাই হচ্ছে আমাদের 7 নম্বর ইকুয়েশানের নির্ণেয় লেখচিত্র। তাহলে 7 নম্বর সমীকরণের নির্ণেয় লেখচিত্র হচ্ছে এই PQ সরলরেখাটি, বোঝা গেছে। নেক্সট অঙ্ক 8-এর দাগের অঙ্ক দেখো। 8-এর দাগের অঙ্কে আমাদের বলা হয়েছে 6x মাইনাস 7y ইকুয়ালস টু 12। এখান থেকে 6x ইকুয়ালস টু লিখতে পারি 12 যেমন আছে লিখলাম, এদিকে প্লাস মাইনাস 7y আছে, এদিকে এসে প্লাস 7y হয়ে যাবে, ওকে। অর x ইকুয়ালস টু কী হয়ে যাবে 12 প্লাস 7y লিখলাম, এদিকে 6 গুণ আকারে ছিল, এদিকে এসে ডিভাইড হয়ে গেছে। এবার এখানে দেখো আমরা পেয়েছি যেটা 12 প্লাস 7y ডিভাইডেড বাই 6, এখানে আমরা y এর ভ্যালু বসিয়ে x এর ভ্যালুকে বের করে নেব। এখানে দেখো যদি আমরা y এর জায়গায় 0 বসাই তাহলে কত হয়ে যাবে 7 ইন্টু 0, 12 প্লাস 7 ইন্টু 0 করা মানে হচ্ছে 0 হয়ে যাবে, তাহলে শুধু পড়ে থাকে 12। 12কে 6 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যায় 2, কত বসালাম y এর জায়গায় 0 বসিয়েছি, কত পেয়েছি ভ্যালু x এর ভ্যালু পেয়েছি 2। এখানে দেখো যদি y এর জায়গায় 6 বসাই তাহলে 12 প্লাস 7 ইন্টু 6 বাই 6, 12 প্লাস 7 6 42 42 ডিভাইডেড বাই 6, 42 প্লাস 12 করলে কত হয়ে যায় 54 ডিভাইডেড বাই 6। দেখো 42 আর 12 অ্যাড করলে হয়ে যায় 54, 54 বাই 6 করলে হয়ে যায় 9। তাহলে এখানে কত বসিয়েছি আমরা 6 বসিয়েছি, কত পেলাম 9। যদি মাইনাস 6 বসাই তাহলে এখানটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, 12 মাইনাস 42, 12 মাইনাস 42 করলে হয়ে যায় মাইনাস 30 ডিভাইডেড বাই 6 মানে হচ্ছে মাইনাস 5। কত বেরিয়েছে মাইনাস 5 বেরিয়েছে, আর কত বসিয়েছিলাম মাইনাস 6 বসিয়েছিলাম, তবে যে এখানটা প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে এই জায়গাটা মাইনাস 6, ওকে। তাহলে এই তিনটে বিন্দুকে আমরা ছক কাগজে স্থাপন করব। এখানে আমাদের দেখো এখানে ফার্স্ট বিন্দু স্থানাঙ্ক রয়েছে 2,0, 2 1 2 2,0 মানে এটাই হয়ে যাবে। নেক্সট আছে 9,6, এটা হচ্ছে 9 5 6 9,6। তারপরেরটা আছে দেখো -5, -6 -5 মানে এদিকে -6 মানে এটা -5, -6, ওকে। এবার এই তিনটে বিন্দুকে জুড়ে দিলেই আমরা একটা সরলরেখা অংশ পেয়ে যাব, আর সেই সরলরেখা অংশটাই হচ্ছে আমাদের নির্ণেয় লেখচিত্র PQ। এই PQ সরলরেখাংশটি হচ্ছে আমাদের 8 নম্বর যে সমীকরণটি ছিল এই সমীকরণের নির্ণেয় লেখচিত্র, ওকে। চলো নেক্সট অঙ্ক 9-এর দাগের অঙ্ক দেখো। দাগের অঙ্ক দেখো x প্লাস ওয়াই মাইনাস 10 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা লিখতে পারি কি x ইকুয়ালস টু কী হয়ে যাবে -10 ছিল, এদিকে এসে +10, আর এদিকে প্লাস ওয়াই আছে, এদিকে এসে মাইনাস ওয়াই। এবার এখানে আমরা ওয়াইয়ের ভ্যালু বসিয়ে x এর ভ্যালুকে বের করে নেব।
এখানে যদি ওয়াইয়ের জায়গায় আমরা 2 বসাই, এক্সের ভ্যালু হয়ে যাবে 8। 10 - 2 করলে 8 হয়ে যায়। যদি 5 বসাই, 10 - 5 করলে হয়ে যায় 5। যদি আমরা এখানে 3 বসাই তাহলে কত হয়ে যাবে? 10 - 3 করলে হয়ে যায় 7। ওকে, এবার এই তিনটে স্থানাঙ্ককে ছক কাগজে পুট করলেই আমরা লেখচিত্র পেয়ে যাব। গ্রাফে প্রথমে আমরা ওয়াই ড্যাশ এবং এক্স ড্যাশকে অঙ্কন করে নেব। এখানে যে তিনটে স্থানাঙ্ক রয়েছে তার মধ্যে প্রথম রয়েছে 8,2। 8 আমরা বলেছি মোটা দাগ থেকে মোটা দাগ পর্যন্ত যাওয়া মানেই হচ্ছে 10 ঘর যাওয়া। 2 ঘর আগে চলে এসো, তাহলে 8, এটা 8,2 1 2 প্লাস পজিটিভ দিকে 2 মানে হচ্ছে ওপরের দিকে 8,2। নেক্সট বিন্দু বলা হচ্ছে 5,5। এটা 5, এটা 5, 5,5। নেক্সট বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 7,3। 5 6 7 7,3 1 2 3। এই বিন্দুটা হচ্ছে 7,3। এবার এই তিনটিকে জুড়ে দিলে আমরা যে সরলরেখাংশটা পাবো সেই সরলরেখাংশটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় লেখচিত্র। তাহলে এই সরলরেখাংশটার নাম দিচ্ছি এবি। এই এবি সরলরেখাটিই হলো এই যে সমীকরণটা দেখেছি এই সমীকরণটার নির্ণেয় লেখচিত্র। এবি সরলরেখাটিই হলো এই সমীকরণের নির্ণেয় লেখচিত্র। চলো নেক্সট অঙ্ক, 10-এর দাগের অঙ্ক দেখো। এখানে y = 5x - 3 বলা আছে। এখানে আমরা এক্সের ভ্যালু বসিয়ে ওয়াইকে বের করে নেব। যদি আমরা এখানে এক্সের জায়গায় 1 বসাই তাহলে কত হবে? 5 × 1 -3। তাহলে 5 × 1 করলে 5 - 3 মানে 2, ভ্যালু পেয়েছি 2। যদি এখানে 0 বসাই তাহলে 5 × 0 মানে 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকে কি? -3। অ্যান্সার হয়ে যাবে -3। কত বসিয়েছি? এক্সের ভ্যালু 0, ওয়াই সমান পেয়েছি -3। নেক্সট এখানে আমরা যদি 2 বসাই, 5 × 2 -3, তার মানে 5 × 10 -3 করলে হয়ে যায় 7। কত বসিয়েছি? 2, ভ্যালু পেয়েছি 7। এবার এই তিনটে স্থানাঙ্ককেও আমরা গ্রাফে পুট করে নেব। এখানে প্রথম বিন্দু স্থানাঙ্ক আছে 1,2। প্রথমে 1 1,2 1 2 এটা। দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক আছে 0, -3 0, -3 মানে নিচের দিকে 1 2 3 0, -3। নেক্সট আছে 2,7 1 2 2,7 এটা 5 6 7 2,7 এটা। এবার এই তিনটে বিন্দুকে আমরা জুড়ে নেব। যে সরলরেখাটি পাওয়া যাবে সেই সরলরেখাটি হচ্ছে আমাদের নির্ণেয় লেখচিত্র। এখানে এই সরলরেখাটির নাম দিলাম পিকিউ। পিকিউ সরলরেখাটি হচ্ছে আমাদের 10 নম্বর সমীকরণের নির্ণেয় লেখচিত্র। তাহলে নির্ণেয় লেখচিত্র কি হয়ে গেল? পিকিউ সরলরেখা। পিকিউ সরলরেখাটি হচ্ছে এই সমীকরণটির জন্য নির্ণেয় লেখচিত্র। 11-এর দাগের অঙ্কে দেখো এখানে y = 0 বলা আছে, তার মানে y এর ভ্যালু 0 হবে। x এর ভ্যালু তোমরা যা খুশি বসিয়ে নিতে পারো। হবে x এর ভ্যালু 2 নিলাম, 5 নিলাম আর 7 নিলাম। আমরা দেখতে পাচ্ছি প্রথম স্থানাঙ্ক হচ্ছে 2,0 1 2 2,0, তার মানে এটা। তারপরটা হচ্ছে 5,0 এটা। তারপরটা হচ্ছে 7,0 6 7 7,0 এটা 2,0, এটা 5,5 আর এটা 7,0। তাহলে এই তিনটে বিন্দুই দেখো এক্স অক্ষের উপর অবস্থিত। তিনটে ওয়াই যখন 0 তখন আমরা দেখতে পেলাম যে সরলরেখাটি এক্স অক্ষের উপর অবস্থিত। তার মানে এ থেকে বলতে পারি সরলরেখাটি এক্স অক্ষের উপর সমাপতিত হয়েছে এই বিন্দু তিনটে। তাহলে এখানে আমাদের নির্ণেয় লেখচিত্র এটাই। নাম দাও পিকিউ। এই পিকিউ সরলরেখাটি হচ্ছে 11 নম্বরে যে ইকুয়েশনটা রয়েছে তার জন্য নির্ণেয়
লেখচিত্র। ওকে, বোঝা গেছে, যেটি এক্স অক্ষের উপর অবস্থিত। নেক্সট অঙ্ক 6-এর দাগের অঙ্ক দেখো। 6-এর দাগের অঙ্কে বলা হয়েছে নিচের বক্তব্যগুলি থেকে সমীকরণ বের করি এবং সমীকরণগুলো সমাধান করে নির্ণয় লেখচিত্র অঙ্কন করতে হবে। 6-এর 1-এর দাগের অঙ্ক দেখো। বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে রজতের বয়স এবং রজতের মামার বয়স লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি। ওকে, লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে হবে। এক্ষেত্রে আমরা ধরে নেব রজতের বয়স এক্স বছর এবং রজতের মামার বয়স ওয়াই বছর। ধরি রজতের বয়স সমান এক্স বছর এবং রজতের মামার বয়স সমান ওয়াই বছর। বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। রজতের মামার বয়স কত? ওয়াই। তাহলে ওয়াই ইকুয়ালস টু কী বলছে? রজতের থেকে 16 বছর বড়, তার মানে এক্স প্লাস 16। এটা শর্তানুসারে। ওকে, প্রথম লাইনটা থেকে আমরা শর্তানুসারে পেয়েছি যে রজতের মামার বয়স বলছে কি রজতের বয়সের থেকে 16 বছরের বড়, তার মানে এক্স প্লাস 16 হয়ে যাবে। নেক্সট বলছে দেখো 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। 8 বছর পর মানে এখন বয়স ওয়াই বছর, এর সাথে 8 অ্যাড করো, ওয়াই প্লাস 8 ইকুয়ালস টু কী হয়ে যাবে বলছে তার মামার বয়স, এটা তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হবে। 8 বছর পর এই বয়সটাকেও 8 বছর পর নিয়ে যাও, তার মানে এক্স প্লাস 8 এটার দ্বিগুণ হবে, মানে এটাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে দ্বিতীয় শর্তানুসারে আমরা এটা পেয়ে গেছি, ওয়াই প্লাস 8 ইকুয়ালস টু 2 ইন্টু এক্স প্লাস 8। তাহলে এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের দ্বিতীয় সমীকরণ। আচ্ছা, 1 নম্বর সমীকরণ থেকে প্রথমে আমরা এক্স ও ওয়াইয়ের স্থানাঙ্ক বের করে নেব। দেখো ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 16 আছে, এখানে যদি আমরা এক্সের ভ্যালু পুট করি তাহলেই আমরা ওয়াইয়ের ভ্যালুকে পেয়ে যাব। এখানে এক্সের ভ্যালু যদি 2 বসাই তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে? 2 প্লাস 16 মানে 18। এক্সের ভ্যালু যদি 0 বসাই তাহলে 16 হয়ে যাবে। এখানে যদি 1 বসাই তাহলে 1 বসালে কত হবে? 16 প্লাস 1 মানে 17। ওকে, এই স্থানাঙ্ক তিনটেকে আমরা গ্রাফে পুট করে নেব। এখানে দেখো প্রথম বিন্দু স্থানাঙ্ক আছে 2,18, 10, 15, 2,18, 10, 15, 16, 17, 18। এটা আমাদের হচ্ছে 2,18। নেক্সট আছে 0,16, 0,16 উপরের দিকে, এটা 10, 15, 16, এটা হচ্ছে 0,16। নেক্সট বিন্দু স্থানাঙ্ক আছে 1,17, 1,17, এটা 10, 15, 16, 17। এই বিন্দুটা হয়ে যাচ্ছে আমাদের 1,17। এই তিনটে বিন্দুকে আমরা জুড়ে নিলেই একটা সরলরেখা পেয়ে যাব। এই স্থানাঙ্ক তিনটে থেকে আমরা সরলরেখা অংশ এবি পেয়েছি। ঠিক একই রকমভাবে এটা 1 নম্বর সমীকরণের জন্য হয়েছে, ঠিক একই রকমভাবে আমরা দ্বিতীয় সমীকরণ থেকে আরও একটি সরলরেখা অংশ বের করে নেব। ওয়াই ইকুয়ালস টু এখানে কি হতে পারে? দেখো এখানে প্লাস 8 আছে, এদিকে এসে -8 হয়ে যাবে। আচ্ছা, তার আগে এখানে প্লাস 8 যেমন আছে লিখলাম, এদিকে 2টাকে গুণ করে নেব, 2x প্লাস 2, এখানেও কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস 2 ইন্টু 8 করলে হয়ে যায় 16। অর ওয়াই ইকুয়ালস টু 2x প্লাস 16, এদিকে প্লাস 8 আছে, এদিকে এসে -8 হয়ে যাবে, ইকুয়ালস 2x, 16 থেকে 8 মাইনাস করলে হয়ে যায় 8 প্লাস 8। ওকে, অর ওয়াই ইকুয়ালস টু 2x প্লাস 8। এখানে যদি আমরা 0 বসাই তাহলে 2 ইন্টু 0 করলে 0 হয়ে যাবে, 0 প্লাস 8 মানে হচ্ছে 8। এখানে যদি 1 বসাই তাহলে কত হবে? 2 ইন্টু 1 মানে হচ্ছে 2 হয়ে যাবে, 2 প্লাস 8 মানে হচ্ছে 10। যদি এখানে আমরা 3 বসাই, 3 ইন্টু 2 মানে হচ্ছে 6, 6 প্লাস 8 মানে হচ্ছে 14।
দ্বিতীয় সমীকরণ থেকে আমরা এই স্থানাঙ্কগুলো পেয়েছি। দ্বিতীয় সমীকরণ থেকে যে স্থানাঙ্ক পেয়েছি তার প্রথম বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,8, 0,8 মানে এদিকে এটা 5, 6, 7, 8, 0,8। দ্বিতীয় রয়েছে 1,10, 1,10। তৃতীয় বিন্দু রয়েছে 3,14, 1, 2, 3, 3,14। এটা 10, 11, 12, 13, 14, 3,14। এই বিন্দু 10 থেকে যদি আমরা জুড়ে দিই, দেখো তো এই সরলরেখাটা নাম দিলাম PQ। আর এই AB সরলরেখাটাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে এখানে একটা জায়গায় মিট করছে দুটো সরলরেখা। এটা AB সরলরেখা ছিল। তাহলে দেখো AB সরলরেখা আর PQ সরলরেখা, এই দুটো সরলরেখা কোথায় মিট করছে? এই বিন্দুটায়। এটার নাম দিলাম R। এবার এই R বিন্দু স্থানাঙ্ক বের করে নেব। এখানে দেখো 5, তারপরে 6, 7, 8, 8 থেকে এই বিন্দুটা যাওয়া মানে হচ্ছে 10, 20, 21, 22, 23, 24। তাহলে এটা পেলাম কি 8,24। তার মানে এক্সের ভ্যালু 8 আর ওয়াইয়ের ভ্যালু 24। আমরা এক্স ধরেছিলাম রজতের বয়স, তার মানে রজতের বয়স কত পেলাম এখান থেকে 8 বছর। আর মামার বয়স ধরেছিলাম, রজতের মামার বয়স ধরেছি ওয়াই মানে এখানে হচ্ছে 24। তাহলে রজতের মামার বয়স কত পেলাম? 24। এখানে প্রথমে আমরা লিখে নেব PQ ও AB সরলরেখাটি R বিন্দুতে ছেদ করেছে। এখানে আমরা দেখতে পেয়েছি যে PQ এবং AB সরলরেখাটি R বিন্দুতে ছেদ করেছে এবং R বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি কি 8,24। তার মানে x এর ভ্যালু 8 আর y এর ভ্যালু হচ্ছে 24। তাহলে বর্তমানে রজতের বয়স 8 বছর এবং রজতের মামার বয়স 24। দেখো লেখচিত্রটা PQ, এই যে PQ সরলরেখা আর AB সরলরেখা কোথায় ছেদ করেছিল? এই R বিন্দুতে। R বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8,24। তাহলে এখান থেকেই আমরা বলে দিতে পারি যে রজতের বয়স 8 বছর আর মামার বয়স 24, কারণ ওয়াই হচ্ছে রজতের মামার বয়স ধরেছিলাম আর এক্স ধরেছিলাম রজতের বয়স। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক 6-2 দাগের অঙ্ক দেখো। দুটি সংখ্যার সমষ্টি 15 এবং অন্তর 3 লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলি সমাধান করে সংখ্যা দুটি লিখি। এক্ষেত্রে ধরে নেব দুটি সংখ্যা এক্স এবং ওয়াই। ওকে, তাহলে ধরি সংখ্যা দুটি হচ্ছে এক্স ও ওয়াই। সংখ্যা দুটি হলো এক্স এবং ওয়াই। এক্ষেত্রে এক্স ওয়াইয়ের থেকে বড়, এক্স গ্রেটার দ্যান ওয়াই। এবার কি বলেছে দেখো, প্রথম লাইনে বলা হয়েছে সংখ্যা দুটির সমষ্টি 15। সমষ্টি মানে তাদের যোগফল। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই করলে ভ্যালুটা কত বলা হয়েছে? 15। সংখ্যা দুটোর সমষ্টি 15, আমাদের সংখ্যা ধরা হয়েছে এক্স ও ওয়াই, তার মানে এদের যোগফল সমান 15। শর্তানুসারে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 15। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা অর এক্স ইকুয়ালস টু কি লিখতে পারি? 15 মাইনাস ওয়াই। ওকে, এখানে আমরা ওয়াইয়ের ভ্যালু বসিয়ে এক্সের ভ্যালুকে বের করে নেব। দেখো এখানে যদি ওয়াই 5 বসাই, 15 মাইনাস 5 করলে হয়ে যায় 10। এখানে যদি 9 বসাই, ওয়াইয়ের জায়গায় যদি 9 বসাই তাহলে কত হবে? 15 মাইনাস 9 মানে হচ্ছে 6। আর যদি আমরা এখানে 7 বসাই, 15 মাইনাস 7 মানে হচ্ছে 8। প্রথমে আমরা লেখচিত্র অঙ্কন করার জন্য গ্রাফে ওয়াই ড্যাশ
এক্স এক্স ড্যাশ কেটে নেব। দেন যে তিনটে স্থানাঙ্ক পেয়েছি সেই তিনটে স্থানাঙ্ককে এখানে পুট করব। এখানে প্রথম বিন্দু স্থানাঙ্ক হিসেবে আমরা দেখতে পাচ্ছি 10,5। 10 মানে হচ্ছে এই মোটা দাগ থেকে মোটা দাগ যাওয়া মানে হচ্ছে 10। 10,5 এই যে পজিটিভ দিকে 5 তাই উপরের দিকে 10,5। নেক্সট আছে 6,9। 6 5 6 6,9 6,9 এই যে এটা 6,9। নেক্সট কত বলা হয়েছে 8,7। 8 এটা 5 6 7 8 8,7 5 6 7 8,7। এই তিনটে বিন্দুকে আমরা জুড়ে নেব। একটা সরলরেখা অংশ পেয়েছি, এটার নাম দিলাম পিকিউ। আমরা 1 নম্বর সমীকরণ থেকে লেখচিত্র অঙ্কন করে নিয়েছি। এবার ঠিক একইভাবে দ্বিতীয় সমীকরণ গঠন করব এবং তা থেকে লেখচিত্র অঙ্কন করব। দ্বিতীয় সমীকরণের জন্য দেখো আমরা এই এতটা পর্যন্ত আমাদের কাজ হয়ে গেছে। নেক্সট কি বলা আছে, এবং অন্তর 3, দুটি সংখ্যার অন্তর 3, মানে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে আমরা কত পাবো 3 পাবো। এখানে বড় সংখ্যা হিসেবে ধরেছি এক্স, তাহলে দেখো এক্স গ্রেটার দেন ওয়াই মানে এক্স বড়। তাহলে দ্বিতীয় শর্তানুসারে অন্তর মানে হচ্ছে তাদের বিয়োগফল, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3। এক্ষেত্রে আমরা লিখতে পারি কি, অর এক্স ইকুয়ালস টু কী হয়ে যাবে, এদিকে 3 আছে লিখলাম, মাইনাস ওয়াই আছে, এদিকে এসে প্লাস ওয়াই হয়ে যাবে। ওকে, এবার আমরা ঠিক একই রকমভাবে ওয়াইয়ের মান বসিয়ে এক্সের ভ্যালুকে বের করে নেব। দেখো যদি আমরা এখানে ওয়াইয়ের জায়গায় 0 বসাই তাহলে শুধু 3 থাকবে, যদি ওয়াইয়ের জায়গায় 2 বসাই তাহলে 3 আর 2 5, যদি আমরা এখানে 4 বসাই 3 আর 4 অ্যাড করলে 7। ওকে, এবার এই তিনটে স্থানাঙ্ককে আমরা গ্রাফে পুট করব। প্রথম বিন্দু স্থানাঙ্ক কি রয়েছে 3,0, 3 1 2 3 3,0 মানে এটাই। দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক রয়েছে 5,2 5 2 1 2। নেক্সট আছে 7,4, 5 পর এটা 5 6 7 7,4 1 2 3 4। এবার এই তিনটে বিন্দুকে জুড়ে দেব। তাহলে এটাকে আমরা জুড়ে নেব এই তিনটে বিন্দুকে, আর এই তিনটে বিন্দু জোড়ার ফলে দেখো আমরা একটা সরলরেখাংশ পেয়েছি যেটা পিকিউ সরলরেখাংশকে ছেদ করেছে, তাই তো। দেখো এই সরলরেখাংশটার নাম দিয়েছি এবি। এবি আর পিকিউ সরলরেখা এই বিন্দুটা মিট করেছে, তাই তো। এবার এই বিন্দুটার স্থানাঙ্ক বের করে নেব। এদিক থেকে দেখো এটা হচ্ছে 9 9, এটা 5 5 6, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত পেয়েছি, এই বিন্দুটার নাম দিচ্ছি আর। আর বিন্দু স্থানাঙ্ক পেয়েছি 9,6। দেখো এখানটা 9 আর এদিক দিয়ে এটা 5 6 9,6। ওকে, এখানে আমরা দেখতে পেলাম এবি ও পিকিউ এই দুটি সরলরেখা আর বিন্দুতে ছেদ করেছে, আর আর বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 9,6। আমাদের তাহলে নির্ণেয় সমাধান 9,7, এক্সের ভ্যালু 9 আর ওয়াইয়ের ভ্যালু 6। আমরা এক্স সমান একটি সংখ্যা ধরেছিলাম, বড় সংখ্যাটা এক্স আর ছোট সংখ্যাটা ওয়াই, তাহলে আমাদের দুটি সংখ্যা হয়ে গেছে 9,6। দেখো এখানে আমরা এবি আর এই পিকিউ সরলরেখা দুটো ছেদ করেছে কোন বিন্দুতে, আর বিন্দুতে। এবি ও পিকিউ সরলরেখা দুটি পরস্পর আর বিন্দুতে ছেদ করেছে এবং আর বিন্দু স্থানাঙ্ক কত পেয়েছি 9,6। নির্ণেয় সমাধান তাহলে এক্স সমান 9 আর ওয়াই সমান 6। সংখ্যা দুটি হলো 9 এবং 6। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক 3 দাগের অঙ্ক দেখো। একটি ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি হয় 1/3।
এবং লব থেকে 4 ও হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 1/2। বক্তব্যটির সমীকরণ গঠন করি ও লেখচিত্রের সাহায্যে সমাধান করে ভগ্নাংশটি লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এক্ষেত্রে আমরা ধরি ভগ্নাংশটি সমান x/y। ভগ্নাংশটি হলো x/y। x হচ্ছে লব আর y হচ্ছে হর। এবার প্রথম কি বলেছে দেখো, লব থেকে 3 বিয়োগ, শর্তানুসারে x -3 লব থেকে 3 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ মানে y + 2 ইকুয়ালস কত হবে, ভগ্নাংশটি হয় 1/3। এবার এটাকে আমরা কোনাকুনি গুণ করব, তার মানে 3 দিয়ে এই গোটাটাকে গুণ হবে আর 1 দিয়ে এই গোটাটা গুণ, তাহলে 3 × x - 3 ইকুয়ালস টু 1 ইন্টু এটা করা মানে যা আছে তাই বসে যাবে। অর এখানে দেখো 3 × x মানে হচ্ছে 3x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 আগে কিছু নেই মানে প্লাস ছিল, তাই প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 3 = 9 ইকুয়ালস টু y + 2। অর 3x ইকুয়ালস টু y + 2, এদিকে -9 আছে, সমান চিহ্নের ডান দিকে এসে +9 হয়ে যাবে। অর 3x ইকুয়ালস টু y প্লাস 9 একে 10 আর একে 11। অর x ইকুয়ালস টু 3 এদিকে গুণ আছে, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে, y প্লাস 11 / 3। ওকে, এবার দেখো এখানে আমরা y এর ভ্যালু বসিয়ে x এর ভ্যালুকে বের করে নেব। এখানে যদি y এর জায়গায় 1 বসাই তাহলে x ইকুয়ালস টু y এর জায়গায় 1 বসিয়েছি প্লাস 11/2, 11/3, 11 আর 1 অ্যাড করলে হয়ে যায় 12, 12/3 মানে হচ্ছে 4। কত বসিয়েছি, y এর জায়গায় 1, x এর ভ্যালু কত পেয়েছি 4। ওকে, যদি এখানে আমরা 4 বসাই, 4 বসালে 4 আর 11 অ্যাড করলে হয়ে যায় 15, 15/3 মানে হচ্ছে 5। তাহলে কত বসিয়েছি 4, ভ্যালু কত পেয়েছি 5। বোঝা গেছে? এবার দেখো যদি এখানে আমরা y এর জায়গায় -2 বসাই, -2 প্লাস 11/3, -11 - 2 করলে কত হয়ে যায় 9/3, 3 × 3 = 9, 3। কত বসিয়েছিলাম -2, ভ্যালু পেয়েছি 3। ওকে, এবার এই তিনটে বিন্দুকে ছক কাগজে স্থাপন করব। ছক কাগজে আমরা প্রথমে y ড্যাশ এবং x ড্যাশকে অঙ্কন করে নিয়েছি। দেন দেখো এখানে কি ফার্স্ট বিন্দু হিসেবে রয়েছে 4,1, 4, 5 এর আগে 4,1। দ্বিতীয় বিন্দু রয়েছে 5,4, 5,4, তার মানে এটা। তৃতীয় বিন্দু রয়েছে 3, -2 প্লাস 3, 1, 2, 3, 3, -2, 1, 2। এই তিনটে বিন্দুকে আমরা জুড়ে নিলেই একটা সরলরেখা পেয়ে যাব। তাহলে 1 নম্বর সমীকরণের জন্য আমাদের লেখচিত্র অঙ্কন করা হয়েছে, এটার নাম দিলাম AB। দ্বিতীয় সমীকরণ আমরা দেখব। দেখো এখানে আমরা এই পর্যন্ত দেখেছি এবং এর পর থেকে যেটা আছে সেটা দিয়ে একটা শর্তানুসারে হবে। দ্বিতীয় শর্তানুসারে দেখো লব থেকে 4 এবং হর থেকে 2 বিয়োগ করতে হবে। শর্তানুসারে লব থেকে 4, লব মানে x থেকে 4 বিয়োগ x - 4, আর হর থেকে 2 বিয়োগ তার মানে y - 2। এটা করলে কত হবে, ভগ্নাংশটি হয় 1/2। এবার কোনাকুনি গুণ করব, তার মানে 2 দিয়ে এই গোটাটাকে গুণ, তাহলে 2 × x - 4 আর 1 দিয়ে এটাকে গুণ করা মানে যা আছে তাই বসে যাবে। ওকে, এবার দেখো 2 × x মানে 2x, প্লাসে মাইনাসে মাইনাস, 2 × 4 মানে 8, y - 2 যেমন আছে লিখলাম। 2x ইকুয়ালস টু y - 2 বসালাম, এদিকে মাইনাস আছে 8, এদিকে এসে প্লাস 8। और 2x ইকুয়ালস টু y -
দেখো এখানে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। 8 থেকে 2 বিয়োগ করলে 6, বড় সংখ্যার আগে প্লাস, তাই +6। ওকে, और x ইকুয়ালস টু কী হয়ে যাবে, x ইকুয়ালস টু দেখো এদিকে 2 গুণ আছে, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে, y + 6/2। ওকে, বোঝা গেছে। এবার এখানে y এর ভ্যালু বসিয়ে x এর ভ্যালুকে বের করে নেব। এখানে যদি y 0 বসাই তাহলে 0, 6 + 0 করলে 0, 6কে 2 দিয়ে ডিভাইড করলে 3। যদি আমরা এখানে 2 বসাই, y এর ভ্যালু 2 বসলে 6 আর 2 অ্যাড করলে 8, 8কে 2 দিয়ে ডিভাইড করলে 4। ওকে, আর যদি আমরা এখানে 4 বসাই, 4 আর 6 অ্যাড করলে কত হয়ে যাবে 10, 10কে 2 দিয়ে ডিভাইড করলে 5। এই তিনটে স্থানাঙ্ককে আমরা ছক কাগজে পুট করে নেব। প্রথম বিন্দু স্থানাঙ্ক দেখতে পাচ্ছি 3,0, 3,0, 1 2 3, 3,0 মানে এটাই 3,0। নেক্সট বিন্দু স্থানাঙ্ক রয়েছে 4,2, 4,2, এটা 1 2, 4,2। তৃতীয় বিন্দু রয়েছে 5,4, 5,4 আমাদের আঁকাই আছে। তাহলে এই তিনটেকে জুড়ে নেব, এটা এটা এটা, এই তিনটে বিন্দুকে জুড়ে নেওয়ার ফলে এটা একটা সরলরেখা পেয়েছি, যার নাম দাও CD। দেখো এখানে AB সরলরেখা আর CD সরলরেখা, এটা D, CD। AB সরলরেখা আর CD সরলরেখা কোন বিন্দুটায় ছেদ করেছে, এই বিন্দুটাই 5,4 বিন্দুতে ছেদ করেছে। তার মানে x এর ভ্যালু 5, y এর ভ্যালু হচ্ছে 4। তাহলে আমাদের ভগ্নাংশটা কি হবে, 5/4। নির্ণয় সমাধান, AB ও CD সরলরেখাদ্বয় পরস্পর P বিন্দুতে ছেদ করেছে। P বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,4। নির্ণয় সমাধান x = 5, y = 4। তাহলে নির্ণয় ভগ্নাংশটা দাঁড়ায় x/y, তার মানে 5/4। ওকে, বোঝা গেছে। আমরা লেখচিত্রের মাধ্যমে দেখতে পেলাম দুটো সমীকরণের লেখচিত্র ছিল AB ও CD সরলরেখা, আর AB আর CD সরলরেখা পরস্পরকে P বিন্দুতে ছেদ করে। দেখতেই পেয়েছি লেখচিত্রে AB আর CD সরলরেখা দুটো পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে, দেখো P বিন্দুটাই ছেদ করেছে। আর এই P বিন্দুর স্থানাঙ্ক কত, P বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,4। দুটো সরলরেখা পরস্পর ছেদ করেছে P বিন্দুতে, সেটাই লিখেছি। AB ও CD সরলরেখা পরস্পরকে P বিন্দুতে ছেদ করে এবং P বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5,4। নির্ণয় সমাধান 5, x = 5, y = 4। তাহলে নির্ণয় ভগ্নাংশ আমরা এখানে ভগ্নাংশ হিসেবে ধরেছিলাম x/y, তার মানে হয়ে যাবে 5/4। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।